প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপূর্ত অধিদপ্তরে আবার একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম, এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে একটু যেটা আলোচনা করবো। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তর সার্কুলারটি প্রকাশিত হয়েছে 27 জুলাই 2026 তারিখ। এই সার্কুলারটিতে বিভিন্ন সর্বমোট 170 জন লোক নিয়োগ হবে। তার মধ্যে অফিস সহায়ক বা এমএসএস পদে সর্বমোট 140 জন নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের পদ। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এরপর না হবে বিটি অ্যাটেন্ডেন্ট, এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস থাকতে হবে। এরপর না হবে নকশাকার, এই পদে সর্বমোট 36 জন লোক নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদ সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সেই সাথে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর না হবে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এই পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সেই সাথে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে ইমাম, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার বা স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, এই পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। হাতলিপিতে বাংলায় সর্বনিম্ন গতি 50 এবং ইংরেজিতে 80, কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 আগস্ট 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 25 বছরের মধ্যে থাকতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে pwd.cdtop.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 2/26 এবং আবেদনের শেষ সময় 31/2026 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে ছবির সাইজ 3x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 380 পিক্সেলের মধ্যে থাকতে হবে, সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কপি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কপির মধ্যে লাগবে। এখানে 1 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 6 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন।